নববর্ষ নিয়ে বাংলাদেশে বহুল প্রচলিত কিছু জ্ঞান্ত ধারণা আছে, যেগুলা এই দেশের কিছু কলকাতার চাটু ভিত্তিক কিছু লোক আছে যারা কিনা কলকাতার ঐতিহ্যের সাথে মিল রেখে কিছু নতুন সংস্কৃতি চালু করে বলে যে এটা বাঙালির হাজার বছরের সংস্কৃতি। কিন্তু এগুলা আপনি ঘাটলে দেখবেন কলকাতার ইতিহাসই তো বেশি দিন না, আমাদের ঢাকার থেকেও অনেক পরের। ঢাকার ইতিহাস যেখানে 400 বছরেরও বেশি, সেখানে কলকাতার ইতিহাস ব্রিটিশরা আসার পরে। কলকাতার সৃষ্টি হয়েছে ব্রিটিশদেরকে চাটুকারিতা করে, ওরা ব্রিটিশদেরকে জায়গা দিয়েছে, ব্রিটিশদেরকে তেলবাজি করছে, করে করে ওরা ওদের কলকাতাকে সমৃদ্ধ করছে। কিন্তু বাংলাদেশ যেহেতু মুসলিম সোসাইটি ছিল, যার কারণে বাংলাদেশের আমাদের এই ঢাকা এই অঞ্চলটা ব্রিটিশরা সেইভাবে সমৃদ্ধি করে নাই। কিন্তু কলকাতা ঢাকার থেকে অনেক পরে সৃষ্টি হওয়ার পরেও ব্রিটিশদের ওই অঞ্চলের মানুষের চাটুকারিতার কারণেই কলকাতাকে তারা পরবর্তীতে অনেক বেশি সমৃদ্ধ করছে। আর এই যে বৈশাখের যে ইতিহাস নিয়ে, হাজার বছরের ইতিহাস নিয়ে যে বলে, বৈশাখটা তো সৃষ্টি করছে বা বৈশাখের এই চালু করা, মানে এই যে বৈশাখ পালন করা হালখাতা, এটা শুরু করছে সম্রাট আকবর 1600 শতকের দিকে। তো 1600 শতকের দিকে সম্রাট আকবর এটা চালু করছিল ব্যবসায়ীদের সুবিধার্থে। ব্যবসায়ীদের সুবিধা হইল কি, যে ব্যবসায়ীরা দেখা গেছে একটা বাৎসরিক যে টাকাটা, সেটার একটা নির্দিষ্ট ডেট ছিল না, সময় ছিল না। তো পরবর্তীতে সেটা একটা নির্দিষ্ট তারিখে আনার জন্য, যে বাংলা নববর্ষ, যেহেতু আমরা বাঙালি জাতি, তো সেই জন্য সম্রাট আকবর এটা বাংলার হালখাতার এই হিসাবে বৈশাখের এই যে উৎসবটা, এটা পালন করার সিস্টেমটা চালু করে। কিন্তু বাংলাদেশের ওই যে কলকাতার চাটুকাররা সেটা বাঙালির হাজার বছরের ঐতিহ্য মানে বলে বিষয়টা অন্যভাবে নিয়ে, মানে কলকাতা যেভাবে পালন করে ওরা সেটাই পালন করে। অথচ কলকাতার সৃষ্টি বা কলকাতার ইতিহাস আমাদের ঢাকার থেকেও অনেক কম। যে কলকাতার সৃষ্টিটা হয়েছে ব্রিটিশদের চাটুকারিতা করে, ঢাকার তো সেটা না। ঢাকা তৈরি করে দিয়ে গেছে জমিদাররা, মোগলরা।